নমস্কার বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, বেসন আর চালগুঁড়ি দিয়ে মুচমুচে ফুলুরির ঝাল। ফুলুরির ঝাল বানানোর জন্য আমি বেসন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 150 গ্রামের মতো বেসন ভিজিয়ে রেখেছিলাম। এতে আমি হাফ চামচ মতো নুন দিলাম, হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ি দিলাম, দিয়ে সামান্য পরিমাণ সোডা 1 চিমটে মতো দিয়েছি। চালের আতপ চালের গুঁড়ি দিয়েছি 1 চামচের মতো, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা দেব, আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন বা নাও পারেন। দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। তাতে আমি প্রথমে একটা ভেজে দেখে নিচ্ছি, ছোট্ট করে দিয়ে ভেজে দেখে নিচ্ছি ঠিকঠাক তেলটা গরম হয়েছে কিনা। তেল খুব ভালো গরম হলে তবেই ফুলুরিগুলো ছাড়তে হবে। আর মাঝখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করতে হতে পারে। এইভাবে ফুলুরিগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভেজে নেব। সমস্ত ফুলুরিগুলো আমি ওইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ফুলুরিগুলো দেখুন এইভাবে ভেজে নিতে হবে। খুব জোর আঁচে ভাজলে কিন্তু চুঙে যাবে। বেশ মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজাগুলো আমার হয়ে গেছে। এবারে আমি একটা ঝাল বানিয়ে নেব। একটু তেল দিলাম, সামান্য সর্ষে আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আদা বাটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ি দিলাম 1 চামচের মতো, নুন দিলাম হাফ চামচেরও হাফ চামচ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে কষে নিতে হবে। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা আমি এখানে 2 কাপের মতো দিয়েছি। ফুলুরিগুলো একটু সিদ্ধ হবে, তবে ফুলুরির ভিতরে ঝালটা ঢুকবে, খেতে ভালো লাগবে। ঝালটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। তাহলে রেডি হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন।